ঢাকা থেকে চিটাগাং যাওয়ার বাসে উঠেছি। আমার সিট নাম্বার ১৬, জানালার পাশের সিট। কিন্তু আমার পছন্দের সিট হলো একদম প্রথম সিরিয়ালের ৩ বা ৪ নাম্বার। এখন বাসের সিটে বসে অপেক্ষা করছি বাস কখন ছাড়বে। বাস ছাড়তে একটু সময় লাগবে মনে হচ্ছে, কিন্তু ১৫ মিনিট পর বাস ছেড়ে দিল। আমার পাশের সিটটা এখনো ফাঁকা। মনে হয় সামনের কোনো স্টেশন থেকে কোনো এক যাত্রী উঠবে। যা ভেবেছিলাম তাই হলো। সামনের একটা স্টেশনে এসে গাড়িটা থামলো আর একটা সুন্দরী মেয়ে বাসে উঠলো। আমার কাছে এসে জিজ্ঞেস করলো, ভাইয়া জানালার পাশের সিটটায় বসা যাবে? আমি মেয়েটার দিকে ঠিক মতো তাকালাম। কালো রঙের বোরকা পরা, মুখটা খোলা ছিল, কি সুন্দর দেখতে। একবার দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তাকিয়ে থেকে কিছুক্ষণ একটা স্বপ্নও দেখে ফেললাম। আমি হয়ে গেলাম নায়ক জায়েদ খান, আর সে হয়ে গেল আমার স্বপ্নের নায়িকা। হঠাৎ করে মেয়েটা বলল, ভাইয়া আপনাকে বলছি। আমার স্বপ্নটা ভেঙে গেল। আমি বললাম, না কিছু না, এমন সুন্দরী মেয়ের অনুরোধ ফেলে দেওয়া যায় না। আর তাই আমি সিটটা ছেড়ে দিলাম। আর মেয়েটা ধন্যবাদ বলে মিষ্টি একটা হাসি দিল। আমি মনে মনে বললাম, বাহ, হাসিটা তো দারুণ। মেয়েটার নাম সুইটি। মেয়েটা খুব ভালো, আর খুব অল্প সময় আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। মেয়েটার বাড়ি চিটাগংয়ে আর পড়াশোনা করে ঢাকায়। খুব অল্প সময় আমরা একের অপরের খুব পরিচিত হয়ে গেলাম এবং দুইজন দুইজনের সম্পর্কে অনেক কিছু জানলাম। গাড়ি কুমিল্লে এসে বিরতি দিল। খাবারের জন্য বাস থেকে নামলাম। তখন পেছনে তাকিয়ে দেখি সুইটি খাবার খাওয়ার জন্য নামছে না। সুইটিকে বললাম, নামবা না? সুইটি একটু হেসে বলল, না, নামবো না। অনুরোধ করার পর নেমে এলো। দুইজন রেস্টুরেন্টে প্রবেশ করলাম। রেস্টুরেন্টের পরিবেশটা খুব সুন্দর ছিল। দুজন হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম। খাবারের বিলটা আমিই দিলাম। সেই সাথে মেয়েটার সাথে একটা সেলফি তুলে নিয়ে ফেসবুকে পোস্ট দিলাম বন্ধুদেরকে জ্বালানোর জন্য, যা দেখে বন্ধুরা জ্বলবে। পোস্টের ক্যাপশন ছিল, সুন্দরী একটা মেয়ের সাথে সম্পর্কে যাচ্ছি। যাই হোক, এটা হলো ভিডিওর প্রথম পার্ট। এই ভিডিওতে ১০,০০০ লাইক আর ৫০০ কমেন্ট দিলে পরবর্তীতে সেকেন্ড পার্ট নিয়ে আসবো। সেকেন্ড পার্ট আপনারা শুনলে হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তাই আর দেরি না করে আমাকে ১০,০০০ লাইক কমপ্লিট করে দিন।